আছেন? আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো এই বিষয়টা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করতে পারি। তো আমরা অলরেডি জানি যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তার মধ্যে সহজে এবং আমরা যদি আহ, কোনো চাকরির পাশাপাশি বা পড়ালেখার পাশাপাশি যদি আমরা করতে চাই এরকম কোন ধরনের কাজ আছে এবং ওই কাজগুলো কি আমি চাকরির পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি কি করতে পারবো? হ্যাঁ, পারবেন। তো এ ধরনের আমি কয়েকটা এক্সাম্পল দিব আজকের এই আলোচনায়। তো ফার্স্ট হচ্ছে আমরা জানি যে সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে ইনকাম। তো সোশ্যাল মিডিয়া আমরা আমাদের সবার হাতে একটা স্মার্টফোন আছে। আমরা এই স্মার্টফোনকে কাজে লাগাতে পারি। আমাদের ক্রিয়েটিভিটিগুলো আমরা সবার মাধ্যমে ফোনের মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছায় দিতে পারি। যা যে রকম ক্রিয়েটিভিটি আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য যে আমরা ফেসবুক নিয়ে কাজ করতে পারি, ফেসবুক মনিটাইজেশন করে আমরা কাজ করতে পারি। আমরা ইনস্টাগ্রাম বা অন্য প্রোফাইল থেকেও আমরা কাজ করতে পারি। ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে আপনার জন্য যদি আপনার কোনো দক্ষতা থাকে। এবং ইউটিউবে আপনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে এটা অদূর ভবিষ্যতে অনেক ভালো কিছু আপনার জন্য বয়ে আনবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি অনলাইনে কোর্স তৈরি করেন, আপনার যে কোনো বিষয়ে আপনি যে কোনো যেটা দক্ষ সেই বিষয়ে আপনি টিউটোরিয়াল তৈরি করতে পারেন। এই টিউটোরিয়াল যদি আমরা ইউটিউবে দিয়ে দেই তাহলে এটা ফ্রি হয়ে যায়, কিন্তু আমরা এটাকে অন্যভাবে ব্যবহার করতে পারি। যে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে টিউটোরিয়ালগুলো রাখবেন এবং আপনি ইউটিউবের মাধ্যমে প্রচার করে এগুলো সেল করবেন। তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আবার আমরা এটাও করতে পারি যে ইউটিউবে আমরা রেখে আপনি এখান থেকেও প্রাইভেট করে নিয়ে লিংক শেয়ারের মাধ্যমেও আপনি হচ্ছে একই কাজ করতে পারেন। তাহলে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা কাজ করতে পারি। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর মাধ্যমে এবং দারাজ এবং অন্যান্য যে ই কমার্স সাইটগুলো আছে ওনারা মূলত সবগুলোই হচ্ছে তাদের অ্যাফিলিয়েটেড লিংক দিয়ে রাখে। তো আমরা যদি ভালো মার্কেটিং পারি বা কোনো মাধ্যমে যদি আমরা এটাকে প্রচার করে নিয়ে কাজ করতে পারি তাহলে এই নিয়েও আপনারা দেখতে পারেন। আমি বিস্তারিত বলতেছি না, কারণ আপনি যদি ইউটিউবে এই বিষয় নিয়ে হচ্ছে একটা সার্চ দেন তাহলেই হচ্ছে যাবতীয় ইনফরমেশন আপনি দেখতে পারবেন এবং বিভিন্ন পদ্ধতি আপনার সামনে চলে আসবে যে হ্যাঁ কিভাবে অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর মাধ্যমে আপনি কাজ করতে পারেন, কিভাবে সোশ্যাল মিডিয়া গুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারেন। এগুলো বা হচ্ছে আপনি ইজিলি জেনে নিতে পারবেন এবং আপনার যদি আগ্রহ থাকে তাহলে ওই বিষয়ে আপনি যথেষ্ট ভালো কাজও করতে পারবেন। তো সেকেন্ড হচ্ছে আমি যেটা আলোচনা করলাম যে পেইড কোর্স সেল। তো এই পেইড কোর্স সেল এটা হচ্ছে এমন একটা বিষয় যে আমরা সারা জীবন এই কোর্সের মাধ্যমে ইনকাম করতে পারবো। ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা এখন প্রতিনিয়ত আমাদের মোবাইল আছে, আমরা অল টাইম ছবি ক্লিক করি এবং তুলি। তো আমরা এটাকে যদি প্রফেশনাল ভাবে কাজ করি যে হ্যাঁ আপনি ভালো ছবি তুলতে পারেন এবং এই ছবিটা আপনি হচ্ছে ইনকামের পথ যদি এটা দিয়ে তৈরি করতে চান তাহলে বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট আছে, যেমন শাটার স্টক, অ্যালমাই, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আপনার ছবি আপনি আপলোড করতে পারবেন এবং হচ্ছে এখানে লোগো, ব্যানার, অন্যান্য বিষয়গুলোও থাকে। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করতে পারবেন, ছবি, ভিডিও, লোগো, ব্যানার এসব। তো এগুলো আপনি তাদের যে কন্ডিশন বা তাদের যে কোয়ালিটি মেনটেন করে করার কথা সেইভাবে আপনি যদি আপলোড করেন তাহলে এগুলো প্রতিনিয়ত আপলোড করতে থাকলে এটা আপনার এক সময় অ্যাসেট আকারে তৈরি হবে এবং এখানেও আপনার একটা ভালো আর্নিং হবে।
তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সবসময় এটা নিয়ে পড়ে থাকতে হচ্ছে না বা কাজ করতে হচ্ছে না। আপনি আপনার জবের পাশাপাশি, আপনি আপনার পড়ালেখার পাশাপাশি এই কাজগুলো কিন্তু আপনি করে যেতে পারতেছেন। এরপর বিশেষ করে ঢাকা বা পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে, অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও যে প্রপার্টি, ল্যান্ড প্রপার্টি, এটা হচ্ছে একটা স্থায়ী বিনিয়োগ। তো ল্যান্ড যদি আপনি কেনেন একটা পর্যায়ে, তাহলে এই ল্যান্ড থেকেও কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। যেমন আপনি ল্যান্ডটা কেনার পরে এটাকে ডেভেলপারকে যদি দেন, তাহলে ডেভেলপার আপনাকে বিল্ডিংয়ের 40-60 একটা পার্সেন্টেজ হিসাব করে আপনাকে দিবে। সেখানে যতটা ফ্ল্যাট পাওয়ার কথা এটা আপনি পাবেন, এবং এগুলোকে ভাড়া দিয়ে আপনি আজীবন একটা ইনকাম আপনি কিন্তু করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটা একটা স্থায়ী ইনকামে রূপান্তর হবে। তো ল্যান্ড কেনার ক্ষেত্রে আপনার হিউজ অ্যামাউন্ট প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনি আস্তে আস্তে একটা লং টার্মে টাকা জমা করে নিয়ে তারপরে আপনি আবার এটাকে কিস্তির মাধ্যমে হোক বা যেভাবেই হোক, আপনি যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি এদিকেও আসতে পারেন। তাহলে আমরা এই যে পদগুলো আমরা দেখলাম, এটা আপনি জব বা পড়ালেখার পাশাপাশি এই সাইটগুলোতে প্যাসিভ ইনকাম এর জন্য আপনি কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার লেভেল অনুসারে আপনি যে কোনোটা শুরু করে আগাতে পারেন। এই হচ্ছে কিছু ধারণা। এরপরে আমরা নেক্সট টাইম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, এবং দেখা হবে পরবর্তীতে আরেকটা কোনো আলোচনায়। আপনাদের মতামত জানাবেন, এবং আপনারা কোন বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনায় আসতে চান সেই বিষয়টা জানাবেন, তাহলে আমার জন্য সহজ হবে। ধন্যবাদ সবাইকে।